জোহরান মামদানি, একজন মুসলিম এবং কমিউনিস্ট। তবে ট্রাম্পের ভাষায় মামদানি একজন উন্মাদ, একজন অবৈধ অভিবাসী। নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী 34 বছর বয়সী ডেমোক্রেটিক এই যুবক। তাকে নাস্তানাবুদ করতে উঠে পড়ে লেগেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ যেন মামদানি বনাম ট্রাম্পের নির্বাচন। মামদানিকে একের পর এক হুমকি দিয়েই যাচ্ছেন ট্রাম্প। সদ্য এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, মামদানি নির্বাচিত হলে আমার পক্ষে নিউ ইয়র্কে তহবিল পাঠানো কঠিন হবে, কারণ যদি সেখানে একজন কমিউনিস্ট মেয়র হন তাহলে এই অর্থ বরাদ্দ দেওয়া অপচয় ছাড়া আর কিছুই নয়। মেয়র নির্বাচনে মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডেমোক্রেট নেতা অ্যান্ড্রু কুমো। নিউ ইয়র্কবাসীর কাছে মামদানির পরিবর্তে কুমোকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আমি কুমোর ভক্ত নই, কিন্তু যদি আমাকে একজন খারাপ ডেমোক্রেট আর একজন কমিউনিস্টের মধ্যে বেছে নিতে হয়, আমি সবসময় খারাপ ডেমোক্রেটকেই বেছে নেব। চৌত্রিশ বছর বয়সী জোহরান মামদানির জন্ম উগান্ডায় 1991 সালে। তবে 7 বছর বয়স থেকেই তার বসবাস যুক্তরাষ্ট্রে। নির্বাচনে জিতলে অভিবাসীদের প্রতি সদয় হতে পারেন মামদানি। ইশতেহারেও তিনি ঘোষণা দিয়েছেন, বাড়ি ভাড়া বাড়াবেন না তিনি, চালু করবেন বিনামূল্যের বাস সেবা, শহর জুড়ে প্রশাসনিক মালিকানাধীন মুদি দোকানও প্রতিষ্ঠা করবেন। তিনি বলেন, যদি কুমো নির্বাচনে জেতে তাহলে অন্ধকার আরও ঘনীভূত হবে, আমাদের প্রতিবেশীদের দেশ ছেড়ে পালাতে হবে, কর্মজীবীরা সসম্মানে কাজ করতে পারবেন না। বেশিরভাগ রাজ্যই ধনী ও শক্তিশালীদের বেশি সুবিধা দেয়, যারা সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত খেটে মরে তাদের জন্য কিছুই করে না। এদিকে কুমো বলেছেন, সমাজতন্ত্র ভেনেজুয়েলায় কাজ করেনি, কিউবায়ও কাজ করেনি, এবার নিউ ইয়র্কেও কাজ করবে না। রিয়েল ক্লিয়ার পলিটিক্সের জরিপে দেখা গেছে, মামদানি তার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকখানি এগিয়ে আছেন। মামদানির পক্ষে রয়েছে 45.8% মানুষের সমর্থন, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর পক্ষে সমর্থন রয়েছে 31%, আর কার্টিস সিলভার পক্ষে সমর্থন রয়েছে 17%।